কাল রবিবার 15ই মার্চ পাপ মোচনী একাদশী। শাস্ত্র মতে এই একাদশী অত্যন্ত শক্তিশালী, কারণ এই একাদশী পালন করলে শুধু এই জন্মের নয়, বহু জন্মের পাপও ক্ষয় হয়ে যায়। কিন্তু সাবধান, ব্রত পালনের সঠিক নিয়ম না জানলে আর এই 7টি ভুল করলে আপনার ব্রত ভঙ্গ হতে পারে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আজকের ভিডিওতে আমরা জানব ব্রত পালনের সঠিক পদ্ধতি, কোন 7টি ভুল আপনি ভুলেও করবেন না, একাদশীর দিন পূজা কিভাবে করবেন, এই ব্রতের অলৌকিক ফলই বা কি, আর সবশেষে জানাবো এমন এক গোপন পদ্ধতি যা আপনাকে ব্রতের 100% ফল পাইয়ে দিতে সক্ষম। নমস্কার বন্ধুরা, আস্থাপথ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। অনেকেই ভাবেন একাদশীর দিন থেকেই ব্রত শুরু হয়, কিন্তু শাস্ত্র বলে ব্রতের প্রস্তুতি শুরু হয় দশমী তিথি থেকে। দশমীর দিন ভোরে উঠে স্নান করে ভগবানের নাম জপ করা উচিত। সেই দিন খাবারও হওয়া উচিত খুবই সাত্বিক ও হালকা, যেমন ভাত, ডাল, সবজি, ফল। কিন্তু দশমীর দিন থেকে এই জিনিসগুলো খাওয়া এড়িয়ে চলতে বলা হয়েছে। পেঁয়াজ, রসুন, মাংস, মদ, অতিরিক্ত ঝাল মশলা, কারণ এগুলো মানুষের মনকে অস্থির করে। আর একাদশী ব্রতের মূল উদ্দেশ্যই হলো মনকে পবিত্র করা। একাদশীর দিন কি করবেন? একাদশীর দিন ভোরে উঠে স্নান করে পরিষ্কার পোশাক পরুন। তারপর ভগবান বিষ্ণুর সামনে একটি প্রদীপ জ্বালান। ভক্তি ভরে বলুন, হে নারায়ণ, আমি আজ পাপ মোচনী একাদশী ব্রত পালন করছি। আমার সমস্ত ভুল এবং পাপ ক্ষমা করুন। এরপর ভগবানের নাম জপ করতে পারেন, যেমন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই নাম জপ মনকে ধীরে ধীরে শান্ত করে। আপনি বাড়িতেই খুব সহজে পূজা করতে পারেন। একটি পরিষ্কার আসনে ভগবান বিষ্ণুর ছবি বা মূর্তি রাখুন। তার সামনে দিন ফুল, তুলসী পাতা, ধূপ, প্রদীপ, ফল। তারপর ভক্তি ভরে প্রার্থনা করুন। শাস্ত্রে বলা হয়েছে একাদশীর দিন তুলসী পাতা অর্পণ করলে অসংখ্য পুণ্য লাভ হয়। একাদশীর রাতে কি করা উচিত? একাদশীর রাতকে বলা হয় জাগরণের রাত, অর্থাৎ এই রাতে যতটা সম্ভব ভগবানের নাম স্মরণ করা উচিত। অনেকে এই রাতে কীর্তন করেন, ভজন শোনেন, গীতা পাঠ করেন, কারণ শাস্ত্রে বলা হয়েছে যে ব্যক্তি একাদশীর রাত্রে ভগবানের নাম স্মরণ করে জেগে থাকে সে 1000 যজ্ঞের ফল পায়। বন্ধুরা, এখন আমি বলবো সেই 7টি বড় ভুল যা করলে অনেক সময় অজান্তেই একাদশী ব্রত ভঙ্গ হয়ে যায়। রাগ করা। একাদশীর দিন রাগ করা বা ঝগড়া করা উচিত নয়, কারণ রাগ মানুষের মনকে অশান্ত করে। 2. মিথ্যা বলা। শাস্ত্রে বলা হয়েছে একাদশীর দিন মিথ্যা বললে ব্রতের পুণ্য কমে যায়। 3. কাউকে অপমান করা। এই দিনে কাউকে কষ্ট দেওয়া ব্রতের ফল নষ্ট করে দেয়। 4. অশুদ্ধ খাবার খাওয়া। যদি কেউ ব্রত রেখে পেঁয়াজ, রসুন বা তামসিক খাবার খায় তাহলে ব্রত ভঙ্গ হতে পারে। 5. অলসতা করা। শুধু সারাদিন ঘুমিয়ে কাটানো একাদশীর উদ্দেশ্য নয়। এই দিনে মনকে ভগবানের দিকে নিবদ্ধ করতে হয়। 6. অন্যের নিন্দা করা। শাস্ত্রে বলা হয়েছে নিন্দা করা একটি বড় পাপ। একাদশীর দিনে এটা সম্পূর্ণ এড়িয়ে চলতে হবে। 7. ভক্তি ছাড়া ব্রত রাখা। সবচেয়ে বড় ভুল হলো শুধু লোক দেখানোর জন্য ব্রত রাখা। যদি হৃদয়ে ভক্তি না থাকে তাহলে ব্রতের পূর্ণ ফল পাওয়া যায় না। শাস্ত্রে এই ব্রত সম্পর্কে অবিশ্বাস্য কিছু ফলের কথা বলা হয়েছে, যেমন জীবনের অনেক অশুভ শক্তি দূর হয়, দুর্ভাগ্য কমতে শুরু করে, মন শান্ত হয়, সংসারে সুখ বাড়ে, ভগবানের কৃপা লাভ হয়। অনেক সাধু সন্ত বলেন যে ব্যক্তি নিয়মিত একাদশী পালন করে তার জীবনে ধীরে ধীরে অলৌকিক পরিবর্তন দেখা যায়। এবার বলি সেই গোপন উপায়টি। বন্ধুরা, এখন
এই গোপন উপায়টি আমি বলবো, সেটি আপনারা খুব মনোযোগ দিয়ে শুনুন। যদি একাদশীর দিন আপনি অন্তত 11 বার এই মন্ত্র জপ করেন, ওম নমো ভগবতে বাসুদেবায়, তাহলে শাস্ত্র অনুযায়ী আপনার জীবনের বহু বাধা ধীরে ধীরে দূর হতে পারে। আপনার জীবনে অলৌকিক পরিবর্তন শুরু হয়ে যাবে। বন্ধুরা, আমরা সবাই মানুষ, আমাদের জীবনেও অনেক ভুল হয়। অনেক সময় আমরা এমন কিছু কাজ করি যার জন্য পরে অনুতাপ হয়। কিন্তু সনাতন ধর্ম আমাদের শেখায় ভগবানের দরজা কখনো বন্ধ হয় না। যে ব্যক্তি সত্যিকারের অনুতাপ নিয়ে ভগবানের শরণ নেয়, তার মুক্তির পথ সব সময় খোলা থাকে। পাপমোচনী একাদশী সেই মুক্তিরই একটি পবিত্র সুযোগ। তাই আজকের এই পবিত্র দিনে ভগবানের নাম স্মরণ করুন, নিজের ভুলগুলো স্বীকার করুন, আর ভক্তি ভরে বলুন, হে নারায়ণ, আমাকে সঠিক পথ দেখান। আজকের ভিডিও এতটাই। যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং একটি শেয়ার করে দিন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।